সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি দিদা রান্না করছে আমাদের জন্যে। মানে আমাদের অনেক আগে দিদা উঠেছে, উঠে সমস্ত কাজকর্ম সম্পূর্ণ করে বাসন মেজে রান্না কমপ্লিট করে আমাদের দেখো খেতে দিয়ে দিয়েছে। এত বয়স হয়ে গেছে তাও এখনও সব কিছু নিজেই করে, এই জিনিসটা দেখে খুবই ভালো লাগে। দেখো দিদা আজকে কি রান্না করেছে, ডিম মামলেট করেছে, ডাল করেছে আর আলু ভাজা করেছে। তো এগুলো খেয়ে আমরা একটুখানি বেরিয়েছিলাম, একটা জায়গায় যাব। এখানে বিজয় রেডি হয়ে গেছে, তো আমরা স্কুটি নিয়ে যাচ্ছিলাম, তারপরে স্কুটিটাকে চেঞ্জ করে বাইক নিয়েছি। আসলে আমরা যাচ্ছি কালনাতে। কালনা যে 108 শিবলিঙ্গ মন্দির রয়েছে সেই মন্দিরটি দেখার উদ্দেশ্যেই আমরা যাচ্ছিলাম। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এই মন্দিরটি দেখব, তো ফাইনালি চলে এসেছি নদী পার করে। দেখো মন্দিরটি কত সুন্দর, তোমাদেরকে ভিতর থেকে একবার দেখায়। এই যে দেখো যতগুলো মন্দির রয়েছে সব মন্দিরের ভিতরেই কিন্তু শিবলিঙ্গ রয়েছে। এখানে সাদা শিবলিঙ্গ রয়েছে, তারপরে কিন্তু আবার কালো শিবলিঙ্গ, আবার সাদা শিবলিঙ্গ, এরকমভাবেই কিন্তু 108টা শিবলিঙ্গ এখানে রয়েছে। তোমরা যারা যারা এখনও আসোনি চলে আসো, একবার দেখো, জায়গাটা অতি সুন্দর। তারপরে ভেতরে আরও এরকম গোল রাউন্ড করা মন্দির রয়েছে, সেখানে ঢুকলাম। এই জায়গাটা দেখে তো আরও অবাক হলাম, এত সুন্দর জায়গা, সত্যি আমরা আগে কেন আসিনি। দারুণ জায়গা, তোমরা কমেন্ট করে জানিও জায়গাটা তোমাদের কীরকম লাগছে। এরপরে কিন্তু আমরা আরও একটা জায়গায় গেছিলাম, সেটা পরের পার্টে তোমাদেরকে দেখাবো। অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর এই যে দেখো কত সুন্দর শিবলিঙ্গ। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। বাই।